আসসালামু আলাইকুম। আমি আছি 0.23 এর পক্ষ থেকে ফারহানা প্রজিতি। তো গত ক্লাসে আমি অনার্স তৃতীয় বর্ষের জটিল বিশ্লেষণ যে বইটি এখানের চ্যাপ্টার 1 শুরু করেছিলাম। আজকে আমি পার্ট 2 শুরু করব। গত ক্লাসে কিছু বেসিক জিনিসপত্র দিয়েছিলাম, আজকে বাকি কিছু আছে, ওখান থেকে কিছু বেসিক জিনিসপত্র শেখাবো। সেটা হচ্ছে, প্রথমে আমরা যদি একটা গ্রাফ অঙ্কন করি, একটা হচ্ছে এক্স অক্ষ আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এটা হচ্ছে এইদিকে তো এক্স অক্ষ আমরা জানি এইদিকে, এবং উপরের দিকে হচ্ছে ওয়াই অক্ষ। তো ধরলাম এখানে একটা বিন্দু আছে ফি, এবং এটা তো মূল বিন্দু, এটা হচ্ছে ও। তো ও ফিটাকে যদি আমরা যোগ করে দিই এবং নিচ থেকে যদি এক্স অক্ষের সাথে যোগ করে দিই, লম্ব অঙ্কন করি, তাহলে দেখুন এই ভূমিটা হচ্ছে এক্স এবং আপনার লম্বটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা যদি এই অতিভুজটাকে আর ধরে নিই, হ্যাঁ, অতিভুজটাকে যদি আমরা আর ধরে নিই, তাহলে আর এর যে মানটা আমরা আর কিভাবে বের করব? অতিভুজের সূত্র থেকে আমরা জানি যে আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে আর এর মানটা আমরা কীভাবে পাবো? এই বর্গকে আমরা এই ডান পাশে নিলে সেটা রুট হয়ে যাবে, তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই সূত্রটা আমি কেন এনেছি, এটা আমাদের হচ্ছে মুখ্য আর্গুমেন্ট বের করার সময় আমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো গেল এটা। এরপরে যদি আমরা কি জানি বলে এটাকে, ট্যান থিতার মান বের করি এই চিত্র থেকে বা গ্রাফ থেকে, ট্যান থিতা ইকুয়াল হবে ওয়াই বাই এক্স, অর্থাৎ লম্ব বাই ভূমি। এটা হবে আমাদের হচ্ছে আপনার ট্যান থিতার মান। তো আমাদেরকে এই মুখ্য আর্গুমেন্ট প্রশ্নগুলোর ক্ষেত্রে থিতার মান বের করতে হবে। তো থিতা ইকুয়াল হচ্ছে, ট্যানকে যদি আমি ডান পাশে নিয়ে আসি সেটা ইনভার্স আকারে চলে যাবে, তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আবার দেখুন এই আরটাকে কিন্তু আমি জটিল সংখ্যা বা জেড আকারেও কিন্তু প্রকাশ করতে পারি, অর্থাৎ মডুলাস অফ জেড দিয়ে প্রকাশ করতে পারি, এবং লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তো আরও কিছু টুকটাক সূত্র আছে, আমি লিখে দিই। সেটা হচ্ছে, আমরা জানি যে এক্স ইকুয়াল আর কস থিতা এবং ওয়াই ইকুয়াল আর সাইন থিতা। তো আমরা জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে জেড বার ইকুয়াল, অর্থাৎ অনুবন্ধী জটিল সংখ্যার ক্ষেত্রে জেড বার ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই। নর্মালি তো হচ্ছে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, কিন্তু যখন আমরা ভার নিব, অর্থাৎ জেড বার নিব, অনুবন্ধী জটিল সংখ্যা নিব, তখন আমাদের প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। হ্যাঁ, তো আমরা প্রথমে এক্সের মান বসাই। এক্সের মান হচ্ছে আর কস থিতা, এবং মাইনাস আই দিলাম, ওয়াইয়ের মান হচ্ছে আর সাইন থিতা, ঠিক আছে? এরপরে যেটা নেব সেটা হচ্ছে, আমরা এই কস থিতা এবং সাইন থিতা থেকে আরটাকে কমন নিয়ে নিব। তো আর যদি আমি দুপাশ থেকে কমন নিই, এখানে থাকে কস থিতা এবং এই পাশে থাকে আই সাইন থিতা। তো আমরা এখানে লিখতে পারি আর, এবং কস থিতা মাইনাস আই সাইন থিতা এর পরিবর্তে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস আই থিতা। কীভাবে দেখুন, এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে কস থিতা মাইনাস আই সাইন থিতা ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস আই থিতা, অথবা কস থিতা প্লাস আই সাইন থিতা ইকুয়াল ই টু দি পাওয়ার আই থিতা, অর্থাৎ এক্ষেত্রে প্লাস হবে। তো এই দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে। এই দুইটা সূত্র থেকে আমরা এই সূত্রটা পাবো, মেন সূত্রটা। এগুলো আমাদের সামনে কিছু ম্যাথ আছে, ওইগুলা সলিউশনের ক্ষেত্রে লাগবে। সো আমি আগেই লিখে দিলাম আপনাদেরকে। তো আমরা এখন জটিল সংখ্যার মডুলাস ও মুখ্য আর্গুমেন্ট বের করা শিখব। তা আমি প্রশ্ন লিখে নিচ্ছি, একটা প্রশ্ন লিখি যেটা বোর্ডে কয়েকবার এসেছিল, ন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ডে। তো প্রশ্নটা হচ্ছে 2 প্লাস আই বাই 3 মাইনাস আই হোল স্কোয়ার। তো এটার আমাদেরকে কি বের করতে হবে? মডুলাস ও মুখ্য আর্গুমেন্ট।
মডুলাস ও মুখ্য আর্গুমেন্ট। মডুলাস ও মুখ্য আর্গুমেন্ট আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের উপরে এবং নিচে দুটোর সমন্বয়ে কিন্তু বর্গটা, তাহলে আমাদেরকে এখানে a প্লাস বি হোল স্কোয়ার, টুটাকে a এবং আইটাকে b ধরে হোল স্কোয়ার করতে হবে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে হবে। তাহলে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2i অর্থাৎ 2ab প্লাস i স্কোয়ার অর্থাৎ b স্কোয়ার বাই 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 ইন্টু i প্লাস আই স্কোয়ার আমরা সূত্র অনুসারে বসাইলাম, এ প্লাস বি এবং এ মাইনাস বি এর সূত্র বসাইলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 প্লাস 4i, এ আই স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি -1। এটা কিন্তু আমাদের জটিল সংখ্যার ক্ষেত্রে সূত্র, আই স্কোয়ার ইকুয়াল -1, ঠিক আছে। তো এখানে আমরা লিখব -1 এবং নিচে হচ্ছে 9 মাইনাস 6i মাইনাস 1, ঠিক আছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে এখানে 4 থেকে 1 গেলে 3 প্লাস 4i এবং নিচে হচ্ছে 8 মাইনাস 6i। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমাদের 8 মাইনাস 6i এর অনুবন্ধী হচ্ছে 3 প্লাস 4i, এখন আমরা যোজন বিয়োজন করব। 8 মাইনাস 6i এর অনুবন্ধী হচ্ছে 8 প্লাস 6i দ্বারা আমরা উপরে এবং নিচে গুণ করে দেব। 8 প্লাস 6i সমতা রাখার জন্য আমরা উপরে এবং নিচে উভয় পক্ষে একই মান লিখলাম। এরপরে হচ্ছে উপরে হচ্ছে 3 8 24, তারপরে দিয়ে হচ্ছে 3 6 18, 18i প্লাস হচ্ছে 4 8 32i এবং 4 6 24 i স্কোয়ার, ঠিক আছে। এবং নিচে আমাদের 8 হোল স্কোয়ার মাইনাস 6i হোল স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ a মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটি আমরা সূত্র থেকে জানি। তো এখন আমরা 24 প্লাস 18i এবং 32i যোগ করলে হচ্ছে আমাদের 50i প্লাস 24i স্কোয়ার। এখানে 8 হোল স্কোয়ার মানে হচ্ছে 64 এবং প্লাস এখানে 6 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 34 এবং i স্কোয়ার ইকুয়াল আমরা জানি যে -1। তাহলে এখানে এখানে হবে -1 এর সাথে 34 গুণ করলে তো 36 হবে, ঠিক আছে। এরপরে উপরে থাকলো আমাদের এখানে i স্কোয়ার 24 প্লাস 50i, এখানে i স্কোয়ারের মান যদি -1 দ্বারা 24কে গুণ করি তাহলে -24 হয়ে যাবে। এরপরে নিচে থাকে আমাদের কি, ও সরি এখানে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে কিভাবে আমি দেখাই। 6i হোল স্কোয়ার, তাহলে এখানে 36 ইন্টু i হোল স্কোয়ার। তো এটা যেহেতু i স্কোয়ার উপরে সরি খালি ভুল করতেছি, সেটা হচ্ছে 6i পুরোটার উপরে হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। তো এখানে i স্কোয়ারের মান হচ্ছে -1, তো -1 এর সাথে যদি আমি 6কে গুণ করি তাহলে কি -6 এর হোল স্কোয়ার হচ্ছে 36, আর যখন মাইনাসের উপর আমরা বর্গ করব সেটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 64 আর 34 প্লাস হয়ে যাবে, তাহলে নিচে 64 এবং 34 যদি আমরা যোগ করি তাহলে হবে 100 এবং এখানে -24 প্লাস 24 কাটা যায়, উপরে থাকে 50i বাই 100 এবং কাটাকাটি দিলে নিচে উপরে থাকে i এবং নিচে হচ্ছে 2, তো এটাকে আমরা লিখতে পারি 0 প্লাস i হাফ। কেন 0 নিলাম? কারণ এখানে x এর মান হচ্ছে 0 এবং i যেহেতু অবাস্তব বা কাল্পনিক, সো এই ক্ষেত্রে i হাফ, যেহেতু হাফের সাথে i আছে, সো এটা হচ্ছে y এর মান। x এর মান যেহেতু কিছু নাই তো আমরা 0 ধরে নিয়েছি। তাহলে এখন আমরা মডুলাস বের করব। মডুলাস হচ্ছে r ইকুয়াল √x² প্লাস y²। তো আমরা x এর মান কত পাইছি? 0 পাইছি এবং y এর মান পাইছি হাফ হোল স্কোয়ার, ঠিক আছে, রুট।
তো এখানে জিরোর বর্গ তো জিরোই, এবং হাফের উপর স্কোয়ার এবং রুটে স্কোয়ারে কাটা যায়, তাহলে আনসার কিন্তু হাফে থাকে। এরপরে হচ্ছে মডুলাস। এরপরে হচ্ছে আমরা মুখ্য আর্গুমেন্ট বের করব। মুখ্য আর্গুমেন্টটা হচ্ছে tan ইনভার্স y/x। আমরা সূত্র জানি, তাহলে tan ইনভার্স লিখলাম এবং y এর মান যদি হাফ লিখলাম উপরে এবং নিচে হচ্ছে 0। তো দেখুন, যে কোনো সংখ্যাকে 0 দ্বারা যদি আমরা ভাগ করি তার মান হচ্ছে ইনফিনিটি। তো আমরা ইনফিনিটি লিখলাম। আমরা জানি যে tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ 5/2। তাহলে টেনে টেনে কাটা গেলে আমাদের থাকে 5/2। এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। এবং সাধারণ আর্গুমেন্ট একটা আছে, সেটা আমাদেরকে অবশ্যই বের করতে হবে। সাধারণ আর্গুমেন্ট হচ্ছে আমাদের যে মুখ্য আর্গুমেন্টটা পাবো তার সাথে শুধুমাত্র 2n পাই যোগ করে দিতে হবে 5/2। এটাই হচ্ছে আমাদের সাধারণ আর্গুমেন্ট। তো এখানে n এর যে মানটা, n এর মান হচ্ছে 0, +-1, +-2। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। যদি কোনো কিছু বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।